নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে সকলের ভীষণ ভীষণ একটা ফেভারিট রেসিপি, তড়কা। আর ভালো লাগলে ছোট্ট করে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। আমি এর জন্য নিয়েছি 1 কাপ সবুজ মুগ ডাল, আর নিয়েছি তার সাথে 1/4 কাপ ছোলার ডাল। এই দুটো ডাল আমি সারা রাত্রি জলে ভিজিয়ে রাখলাম। পরের দিন সকালবেলায় আমি এটাকে কুকারের মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার সাথে 1.5 কাপের মতো জল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম সেদ্ধটা যেন হয়, খুব বেশি যেন গলেও না যায়, আবার শক্তও না থাকে। একটা বোলের মধ্যে আমি রেখে নিলাম সেদ্ধ ডালটা। এখন এর জন্য আমি একটা মশলা তৈরি করব। প্রথমেই নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি আমি দুটো পেঁয়াজগুলোকেও আমি ঠিক টমেটোর মতোই ছোট ছোট করে আমি কেটে নেব। আর বাকি মশলাগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। তাহলে চলে আসুন, রান্না শুরু করে দিই। প্রথমেই আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে বড় চামচে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিলাম। তার সাথে নিলাম হাফ চামচ জিরে আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর নিলাম একটা তেজপাতা। এই গরম মশলা জিরে ফোড়নটা দিয়ে বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। তড়কা মানেই একটা পাঞ্জাবি রান্না, আর যেটা কসুরি মেথি না দিলে কিন্তু একদম টেস্ট আসবে না। এখন আমি এখানে যে পেঁয়াজটা, মানে দুটো পেঁয়াজ যে আগের থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর লো টু মিডিয়ামে এটাকে বেশ ভালো করে ভেজে নেব, তবে খুব ব্রাউন করা চলবে না। পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পরেই আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, যেটাকে ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কারণ লবণটা যদি আমরা অ্যাড করি তাহলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন। আর এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট আগের থেকে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এটাকে আমি 1 মিনিট মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কাঁচা গন্ধ যতক্ষণ না যায় আমি রান্না করে নিলাম। এখন দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ, তার সঙ্গে তড়কা মশলা আর গরম মশলা যেটা আমার তৈরি করা, আর নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সব কিছু দিয়ে অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এতে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ টমেটো পিউরি বা টমেটো সস। এটা দিলে একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে হবে এবং দেখতেও হবে। আর একটাও আমাদের ইনগ্রিডিয়েন্টস দিতে হবে যেটা রেস্টুরেন্ট স্টাইলের হবে, সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আরও খানিকটা লবণ, আর একদম কম পরিমাণে 1/4 চামচ চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টমেটো যে দিয়েছি টক আর মিষ্টির স্বাদটা একদম সুন্দরভাবে বজায় হবে। এখানে দিলাম বড় চামচের 1 চামচ টক দই। টক দইটাকে দিয়ে ফ্লেমটা অবশ্যই এখানে একদম লো করে রাখবেন, ভালো করে কষিয়ে নিতে হবে। আর দইয়ের বাটিতে একটুখানি জল দিয়ে আমি দিয়ে দিলাম মশলাটা কষতে কষতে। তাহলে কি হবে, মশলাটাও পুড়ে যাবে না আর রান্নাটা খুব ভালো হবে। এখন তেল ছেড়ে যখন দেখবেন একদম বের হয়ে গেছে, তখন বুঝবেন আমাদের মশলা একদম কুক হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করা সবুজ মুগ আর ছোলার ডাল, যেটাকে তড়কার জন্য ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে জল দিলাম। এই সব কিছু দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে বেশ ভালো করে আমি এটাকে রান্না করে দিলাম। এখন ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের গন্ধ। আমাদের রান্নার একদম শেষ পর্যায়ে আমরা চলে গেছি। এখন এটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিলাম। আর নিয়ে নিচ্ছি 1 চামচ কসুরি মেথি, যেটাকে ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে নিলাম 1 চামচ ঘি, আর নিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে দেখছেন এটা সুন্দর রেড কালারের দেখতে হয়েছে, এটা আমরা লাস্টে একদম তড়কার মধ্যে দিয়ে দিলাম। এখন তো গন্ধটা এতই ভালো লাগছে, আর ওপর থেকে দিলাম ড্রাই রোস্ট করা কসুরি মেথি। এই যে আমি এটা লাস্টে একদম দিলাম না ঘিয়ের সঙ্গে কাশ্মীরি রেড চিলি, সেই জন্য রংটা পুরো রেড কালার হয়ে যাবে, খেতেও ভালো লাগবে যেহেতু ঘি দিয়েছি।
ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম। অবশ্যই যেটা মনে রাখতে হবে বন্ধুরা, এখানে চেষ্টা করবেন তড়কা মশলার ব্যবহার করার, আর কসুরি মেথিটা অবশ্যই দিতে লাগবে। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। ওপর থেকে আবার একটুখানি মশলা ছড়িয়ে দিলাম, আর আমি এখানে নিয়ে নিচ্ছি দুধের সর একটুখানি, সেটা উপরে দিয়ে দিলাম। আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।